তারপরে আমার তখন থেকে খুব ইচ্ছে করি যে নাচ নিয়ে আমি পড়াশোনা করবো। সেই সময় কাউকে দেখে ইন্সপায়ার? না, অ্যাকচুয়ালি গুরুজি তো তখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, মানে গুরু খগেন্দ্রনাথ বর্মা হ্যাঁ। তখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এবং আচ্ছা আমি যখন ক্লাস করতে যেতাম, ওখানে যারা আসতেন সবাই ওই বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন। আচ্ছা তো আমার খুব ইচ্ছে করতো যে নিয়ে বা পড়াশোনা করবো। আচ্ছা। ভীষণ ভালোবাসার জায়গা। তখন আমি পিএইচডি কিন্তু এটা তো একটা বলা যায় একটু আলাদা রকম পথ, কারণ সে সময় পথটাকেই আমাকে আমার কেরিয়ারটাকে ঘুরিয়ে দিল, একদম ঘুরিয়ে দিল। তো প্লাস ওই মোটামুটি 2012 পরে আমি তখন মানে তখন অলরেডি আমি রাহুলদার কাছে শিখি, শিখছো। রাহুলদা আমাকে তৈরি করে দিতেন আচ্ছা যে একটা এমএ, মানে আমি একদম সায়েন্স থেকে হ্যাঁ একদম এন্ট্রান্স দিতে গেলে যে হ্যাঁ। যে জায়গাগুলোতে আমাকে সম্মুখীন হতে হবে, সেই জায়গাটা আমাকে একদম রাহুলদা তৈরি করে দিয়েছে। আচ্ছা এবং রাহুলদা সেই সময় আমাদের নর্থ বেঙ্গল ক্যাম্পাসে অধ্যাপক। আচ্ছা তো কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, কিভাবে করতে হয়, মানে যত রকম হার্ডেল রয়েছে আর কি। আমাকে বললাম না, আমার 10% কন্ট্রিবিউশন। আমি এন্ট্রান্স দিলাম। তো এন্ট্রান্স রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের যেটা নিয়ম সেটা হচ্ছে, এই সময় তুমি থাকতে কোথায়? আমি হস্টেলে থাকতাম, আচ্ছা যাদবপুরে থাকতাম। আচ্ছা। তো মানে ওই যাদবপুরে হস্টেল মানে রবীন্দ্র ভারতীতে পড়তো? হ্যাঁ, তখন ওই যাদবপুর হস্টেল থেকে যাতায়াত করতাম, মানে মেস আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 2012-তে এন্ট্রান্সটা দেওয়ার পর প্রথমে প্র্যাকটিক্যাল টেস্ট দিলাম। প্র্যাকটিক্যাল টেস্টে অ্যালাউ দিলাম, থিওরিতে অ্যালাউ হলো, আমার অ্যাডমিশনটা হলো। আচ্ছা তো 2012 এম এর অ্যাডমিশন। এবং তখন একটু রেগুলার রাউন্ডার যাওয়া, প্র্যাকটিস করা, মানে বললাম না সব নাচ তখন তোমার একদম রন্ধ্রে রন্ধ্রে হ্যাঁ ভীষণ চলে ভীষণ আসবে। এবার তুমি ওখানে মাস্টার ডিগ্রি করছো না ডান্সের উপরে, আবার বাড়িতে আলাদা করে শিখছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আলাদাভাবে শিখছি। মানে দাদার কাছে গিয়ে ক্লাস করছি। এবং এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাহুল স্যারের কাছে তুমি যে শিখছো সেটা তো আলাদা জিনিস, আর ইউনিভার্সিটি এরকম ব্যাপার কি নাকি না না, একদম একই? না, একদম না। এখনো বলছি, এখনো এখন তো উনি তারপরে মাস্টার্স কমপ্লিট করলে? হ্যাঁ এমএ কমপ্লিট করলাম, ফার্স্ট ক্লাস নিয়ে কমপ্লিট করলাম। এমনিতে ফার্স্ট ক্লাস? এমএতে হ্যাঁ, এমএতে ফার্স্ট ক্লাস ছিল। এবং আমার যেটা প্রথমেই একটা ভয়, প্রথম ক্লাস করার সময় যে ভয় ছিল সেটা হচ্ছে আমার একদম টোটাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া। ওখানকার থিওরি, মানে এটা আমাদের সবারই ধারণা থাকে না, আমাদের কিন্তু 8টা থিওরি পেপারই পড়তে হয়। বাকি বাংলা অনার্স, হিস্ট্রি অনার্সের ক্ষেত্রে যা যা থিওরি পেপার, মানে আমি একটু উদাহরণ দিই। আমাদের হিস্ট্রি অফ ক্লাসিক্যাল ডান্স, সেখানে অ্যানশিয়েন্ট পিরিয়ড, মিডিয়েভাল, মডার্ন পিরিয়ড, আচ্ছা। নাট্যশাস্ত্র, হিস্ট্রি অফ ফোক ডান্স। তোমাদের যে মাস্টার ডিগ্রি যে কোর্সটা, সিলেবাসটা, সেটা তুমি ডান্সটা কি সাবজেক্ট চুজ করলে? টোটালটা কি ডান্সের উপরেই নাকি আদার্স কোনো সাবজেক্ট হবে? আদার্স, আমি সেটাই বলছি, শুধুমাত্র ডান্সের উপরে না, সেখানে নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্র তো টোটাল পারফর্মিং আর্টসের একটা আধার। তারপরে ধরো ফোক, ইন্ডিয়ান ফোক, মানে নট অনলি ফোক ডান্স, আচ্ছা। ড্রামা, ফোক থিয়েটার, আচ্ছা সব রয়েছে। আচ্ছা, এটার সাথে যেটা হচ্ছে প্রোডাকশন ডিজাইন, মানে একটা স্টেজে একজন শিল্পী থাকলে তার স্টেজটাকে কিভাবে সাজাতে হবে, তার পোশাক কিরকম থাকবে, এই সব কিছু। আচ্ছা, লাইট, মানে আমি একটু পেছনে চলে যাই, আমরা ফিজিক্সে লাইটের যা যা কনফিগারেশন করেছিলাম, ঠিক ওই রকম ভাবে আমাদের লাইটটা পড়ানো হয়েছিল। মানে একটা মঞ্চে একজন শিল্পী লাইটের ব্যবহার কিরকম ভাবে জানবেন, তার উপযোগিতাটা কিরকম হবে, বিজ্ঞানসম্মত ভাবে সায়েন্সের মডিউল দিয়ে বলা যেতে পারে। আর রবীন্দ্রনাথ তো আছেনই আমাদের, তো রবীন্দ্রনাথ ছাড়া তো কোনো কিছু অসম্পূর্ণ। রবীন্দ্রনাথকে আমাদের পড়তে হয়েছিল, সেটা পড়তে হয়েছিল। ইভেন আমরা আরেকটা পেপার পড়েছিলাম, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের একটা পেপার। আচ্ছা। তো এই সব কিছু মিলে আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হলো। কোন ইয়ারে? এটা 2014। 14। তারপরে 2014 অগাস্টে কমপ্লিট হলে 2014 ডিসেম্বরেই আমি গ্রেড, যেটা রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বলে, সেটা দিলাম, পিএইচডি এন্ট্রান্স অ্যাকচুয়ালি। আর সাথে সাথে আমি নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, নেট দিচ্ছিলাম, পিজি প্রিপারেশন নিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক,
সৌভাগ্যক্রমে সেবার রেটটা কোয়ালিফাই করি এবং 2015 জানুয়ারিতে আমি অ্যাডমিশন নিই। মানে নেট ক্লিয়ার করলে? না, নেট পরে ক্লিয়ার করেছি। আচ্ছা। রেট ক্লিয়ার করে Rate clear আমি করে। পিএইচডি তে ভর্তি হয়ে গেলাম আচ্ছা। 2015 জানুয়ারিতে। আচ্ছা। ডক্টর জয়ন্ত মুখার্জির আন্ডারে আমার পিএইচডি এটা গবেষণার কাজ শুরু হলো। কোথায়? রবীন্দ্র ভারতী। আচ্ছা, হ্যাঁ। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো। আমি অ্যাকচুয়ালি উত্তরবঙ্গের রাভা উপজাতির সাংস্কৃতিক বিবর্তন নিয়ে আমার কাজটা মূলত ছিল। কাজ ছিল। সেটার উপর গবেষণা শুরু করলাম। গবেষণা চললো। 2017-তে আমি নেটটা কোয়ালিফাই করি। 18-তে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্টেট জিআরএফ হয়। স্টেট জিআরএফ হচ্ছে স্টেট জুনিয়র এলিজিবিলিটি, যারা জুনিয়র রিসার্চ ফেলো, জুনিয়র রিসার্চ ফেলো, JRF। তো সেটাতে ইন্টারভিউ ক্র্যাক করে রবীন্দ্র ভারতীতে অ্যাজ আ জিআরএফ ডান্স ডিপার্টমেন্টে যোগদান করি। অ্যাজ আ জিআরএফ, জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে। জুনিয়র রিসার্চ ফেলো। আচ্ছা। তো ওটার টেনিওর থাকে যে 2 বছর জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে ছিলাম। 2018 থেকে 20তে আমাকে আমার আপগ্রেডেশন হয় অ্যাজ সিনিয়র রিসার্চ ফেলো। আচ্ছা। বাই দিস টাইম আমার পিএইচডি কমপ্লিট হয়ে যায়, আমি জমা দিয়ে দিই। মানে 20তেই তোমার পিএইচডি জমা দিয়ে দিই। জমা দিয়ে দিই, প্রি সাবমিশন করে দিই। তার আগে 2017-তে আমার দূরদর্শন গ্রেডেশন, যেটা আমাদের কলকাতা দূরদর্শনের বি গ্রেড, যেটা আচ্ছা। সেটাতে আমি উত্তীর্ণ হই। আচ্ছা। ওটাও রাহুলদার আন্ডারে। তো ওটা এই টোটাল জার্নিটা কি সব ভারতনাট্যম? হ্যাঁ, পুরোটাই। হ্যাঁ, পুরোটাই ভারতনাট্যম। আচ্ছা। তো আমি ওই পিএইচডি কমপ্লিট হলো 2022-এ। 2022-এ ডক্টরেট পেলে 2022-এ ফেব্রুয়ারিতে। তারপরে 23 ডিসেম্বরে আমি রবীন্দ্র ভারতীতে অ্যাজ আ গেস্ট লেকচারার, যেটা অতিথি অধ্যাপিকা হিসেবে যোগদান করেছি। হ্যাঁ, এখনো করছি। আচ্ছা। আর রয়েছি। আর 2025-এর ফেব্রুয়ারিতে আমি মিনিস্ট্রি অফ কালচারের জিআরএফ, মানে আমি আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করি, ওটা পাই আর কি, জিআরএফটা উত্তীর্ণ। আচ্ছা। তা এটা এই পরেরটাতে তোমার এখন মানে তারপরে ফ্যাসিলিটি কি হচ্ছে, মানে তুমি কোন জায়গায় যাচ্ছ? এটা মিনিস্ট্রি অফ কালচার, আচ্ছা। এটা 2 বছরের টেনিওর। এটা আমার অ্যাকচুয়ালি এটা উত্তরবঙ্গের একটা লোকনাট্য নিয়ে আমার কাজ শুরু করেছি। কুষাণ পালাগান, আমাদের উত্তরবঙ্গের যারা কুষাণ পালাগান কোথাকার? এটা মেইনলি উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে আমি কাজ করছি, জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে। কোচবিহারেও রয়েছে। পারস্য বুদ্ধনেশ্বর সরকার, নাতালি বসু বুদ্ধনেশ্বর। কুষাণটা অ্যাকচুয়ালি না বা লব এবং কুশের হ্যাঁ গান নিয়ে আর কি, মানে অ্যাকচুয়ালি লব এবং কুশের গান, এটা যে পালা গান, আচ্ছা, সেটা নিয়ে কুষাণ পালা গান। আমার কাজটা মূলত আমি জানতামই না কুষাণ পালা গান ছিল। হ্যাঁ, খুব খুব পুরনো। আচ্ছা। একদম। এবং আমার কাজটা হচ্ছে এখন বর্তমানে কুষাণ শিল্পীরা না, আগে যেটা হতো নাচটা না অত বিস্তৃত আকারে ছিল না, কস্টিউম সেরকম ভাবে ছিল না। এখন ওরা এটা নিয়ে মানে এটা এখনো আছে, এদের চর্চা আছে। হ্যাঁ, চর্চা শুরু হয়েছে এবং মেনলি প্রথমত রাজবংশী সম্প্রদায়, ওনারাই এটাতে কাজ করছেন। তো ল্যাঙ্গুয়েজ বাংলা নাকি রাজবংশী? রাজবংশী। তো ওই ললিত কুষাণ তো ভীষণ বিখ্যাত, কুষাণ পালা গান। আচ্ছা। তো ওনারাই মেনলি আর কি এটা নিয়ে চর্চা করেন। এবং আমার কাজটা হচ্ছে ওরা এই পালা গানে নাচটাকে আলাদা করে যুক্ত করেছে। সেই নাচের পারফর্মিং স্টাইল, কস্টিউম, মিউজিক্যাল, নাচটা তো লোকনৃত্য, এই আঙ্গিকটা কিরকম সেটা নিয়ে আমার গবেষণা করছো, চলছে।